নিয়ে এলাম আজকে কাঁকরোল আলু দিয়ে একটা মাছের ঝোল। তো বন্ধুরা সবাই কেমন আছে? আশা নয় ভরসা দিয়ে বলছি, সেদিন যে বলেছিলাম সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো বন্ধুরা এখানে রান্না করছি হলো কাঁকরোল আলু দিয়ে মাছ, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো আর লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে জিরের গুঁড়ো। সত্যি কথা বলতে অনেক দিন আমি তেমনভাবে ভিডিও পোস্ট করি না, জানো তো, সময় পাই না, একদম সময় পাই না। আর রিলস ভিডিও একটা দিই, কিন্তু বড় ভিডিও তেমন দেওয়া হয় না। আর সত্যি কথা বলতে এখন রিলস ভিডিওতে তো একদমই আর্নিং নেই, লং ভিডিওতেই যা আর্নিং আছে, কিন্তু সেটাও আমি এখন দিতে পারছি না। আরও তো সামনে ছেলে মেয়ের পরীক্ষা আসছে, আমার সোনা বাবানের পরীক্ষা, তো প্রত্যেক বাচ্চারই পরীক্ষা শুরু হচ্ছে 1 তারিখ থেকেই বেশিরভাগ স্কুলে, তো আরও সময় পাবো না। তো যাই হোক, দেখো রান্নাটা করছি, নর্মালি রান্না, একটা ভিডিও তো দেবো ভাবছি, তাই আমি এই রান্নাটা করেছিলাম, এটাই ভিডিও করে নিলাম। এখানে মাছগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি, কষানো হয়ে গেছে, আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি না, এখনও অনেক টেনশান মাথায় ঘুরছে, কারণ কিছুক্ষণ পরেই আমি বাবানকে স্কুলে নিয়ে যাব। এই এতক্ষণ ধরে বাবানকে পড়ালাম, পড়িয়ে উঠলাম, আর সংসারের কাজ তো আমাদের মেয়েদের মানে কোনো শেষ নেই, সেটা আমরা মেয়েরাই বুঝবো, তাই না বলো সব দিদিভাইরা? তো দেখো আলুটা একটু দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর এখানে আমি সব পেটির মাছগুলোই রান্না করেছিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে, একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, মানে ছড়িয়ে দিলাম। আর এখানে হচ্ছে উচ্ছে আলু দিয়ে একটা শুক্তো। আর আমার বাবান তো মাছ খায় না, মাছ সবজি কিছুই খায় না, ও খায় ডাল আর ডিম, সয়াবিন, তো ওর জন্য ডিমের অমলেট করে নিলাম। টাটা বাই।